আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে আশ্চর্য বোধ করেন যে ব্যক্তি রাত্রিবেলায় লেপ তোশক বাদ দিয়ে পরিবার পরিজন ছেড়ে দিয়ে নামাজে দাঁড়ায়। আমাদের প্রভু বলেন, হে ফেরেশতারা, তোমরা দেখো আমার এই বান্দার দিকে, সে তার পরিবার ছেড়ে দিয়ে লেপ তোশক ছেড়ে দিয়ে সে নামাজে দাঁড়িয়েছে। উদ্দেশ্য হলো আমার নিকটে যা আছে তাহা অর্জন করা, অর্থাৎ রহমত, জান্নাত, এবং আমার নিকটে যে ভয়ভীতি রয়েছে জাহান্নাম, তার থেকে বিরত থাকার জন্য, তার থেকে বাঁচার জন্য। সুপ্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ, যে নামাজটি পূর্বের কোনো নবী ছাড়েন নাই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা সালেহ লোকদের একটা অভ্যাস। যত লোক সৎ ছিল, যত লোক আল্লাহর ওলি বলে পরিচিত এবং গ্রহণযোগ্য, সকলে এই নামাজটা পড়তেন। তাই আসুন আমরা এই নামাজটা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি। অনেকে জানতে চেয়েছেন যে রাত্রে উঠলে বাতি জ্বালানো থাকে না, ল্যাম্প বন্ধ থাকে, অন্ধকার থাকে, তখন কি নামাজ পড়লে নামাজ হবে কি না, কীভাবে পড়ব, বাতি জ্বালিয়ে পড়ব না তাহা নিভিয়ে পড়ব? সুপ্রিয় দর্শক, মূল উদ্দেশ্য হলো নামাজ পড়া, আর নামাজের অন্যতম একটি শর্ত হলো যেই জায়গায় নামাজ পড়া হবে সেটা যাতে পবিত্র থাকে। এখন বাতি আপনি জ্বালিয়ে রাখবেন না বন্ধ করে রাখবেন, নিভিয়ে রাখবেন, সেটা আপনার বিষয়। এখানে ইসলামের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। অনেকের মুখে বলতে শোনা যায় যে তারা বলে থাকেন অন্ধকারে নামাজ পড়লে সে নামাজ মাকরু হয়। মূলত তাদের এই কথাটা ভিত্তিহীন, দলিলবিহীন। কারণ বুখারী এবং অন্যান্য কিতাবের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। তখন আমি আমার হাত দিয়ে খুঁজতেছিলাম, হঠাৎ করে আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের পেটের উপরে পড়ল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলি ছিল খাড়া, তিনি ছিলেন সিজদায়, তিনি একটি দোয়া পাঠ করতেছিলেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারেও নামাজ পড়তেন, এই হাদিস দ্বারা বোঝা যায়। তাই আসুন আমরা বিভ্রান্তিতে না পড়ে সঠিক জেনে সঠিক আমল করি। আপনি তাহাজ্জুদের নামাজ হোক বা অন্য যে কোনো নামাজ হোক, আপনি অন্ধকারেও পড়তে পারেন, আবার আলোর মধ্যেও পড়তে পারেন, কোনটাই সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।